নেতার দল বিএনপি ভয় করে ফেলছে। সুতরাং যেই বিএনপি তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন না, সেই বিএনপি বেগম খালেদা জিয়ার কথা রাখে না, সেই বিএনপি তো ঘুরি, সেই বিএনপির কোন মেরুদণ্ড নেই। যদি সেই বিএনপি বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়, তাহলে আপনাদেরকেও আমরা বলে দেই, সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমরা নতুন করে রাজনীতি শুরু করব, সেই রাজনীতি হবে আপনাদের দলের প্রধান জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনীতি। প্রিয় ভাইরা, আমরা পর্দার আড়ালের কোনো শাসন দেখতে চাই না। আমরা জনগণ যাদেরকে ক্ষমতায় বসিয়েছি, প্রধানমন্ত্রী বানিয়েছি, আমরা তাদের সাথে সরাসরি কথা বলতে চাই। আমরা জানতে চাই এই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হবেন নাকি জনগণের প্রধানমন্ত্রী হবেন। তিনি কি জনগণের কথা বলবেন নাকি তাকে চেক করে দেওয়া হয় যে কথা সেই কথাগুলো তিনি বারবার বলবেন। প্রিয় ভাইরা, যদি এই রাষ্ট্রে গণভোটের রায় মানা না হয়, এই রাষ্ট্রে সংস্কার গুলো বাস্তবায়ন করা না হয়, এই রাষ্ট্রে অধিকার করা হয়, তাহলে এই রাষ্ট্রে যারা ক্ষমতাসীন রয়েছেন তাদেরকে আরেকটি সক্রিয় জুলাইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রিয় ভাইরা, শহীদ ওসমান হাদি এই মহাত্মাকে স্পষ্ট ভাষায় বলছেন, আমাদের তো মনে হয় ইলেকশনের পরে আপনারা যে ধরনের আচরণ করবেন এইটাই পূর্বে আপনারা ঠিক করে রেখেছিলেন। হয়তো প্রধানমন্ত্রী বলে গণভোটের পক্ষে হেরে দাও, আর তৃণমূল বিএনপি কে বলে না দাও, তার মানে এটা পূর্ব পরিকল্পিত ঘটনা ছাড়া আর কিছুই নয়। তার কারণে শহীদ ওসমান হাদিকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা একটি ইসলামের রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ। বিচার 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 চাই, হত্যার বিচার চাই, বিচার 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 চাই, হত্যার বিচার চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।